নদীর ধারে ছোট্ট এক গ্রাম, চারদিকে সবুজ মাঠ, তাল গাছ আর ভোরের কুয়াশায় ঢাকা সরু মাটির রাস্তা। সেই গ্রামের এক কোণে ছিল একটি ভাঙা কুঁড়েঘর। সেখানে একাই থাকত 10 বছরের এক ছেলে, রাহুল। গ্রামের সবাই জানত বহু বছর আগে ভয়ঙ্কর ঝড়ে রাহুলের মা বাবা নদীতে ডুবে মারা গেছে। তখন থেকে সে একা। কেউ তাকে করুণা করত, কেউ খাবার দিত, কিন্তু নিজের বলতে তার কেউ ছিল না। রাহুলের এক অদ্ভুত অভ্যাস ছিল। প্রতিদিন সন্ধ্যা হলেই সে নদীর ধারে গিয়ে বসে থাকত। নদীর জলে তাকিয়ে কি যেন ভাবত। কেউ জিজ্ঞেস করলে বলতো, তুই এখানে বসে কি করিস? আমি মায়ের সাথে কথা বলি। রাতে আকাশটা অস্বাভাবিক উজ্জ্বল ছিল। নদীর জল রূপোর মতো ঝলমল করছিল। রাহুল তখনও নদীর ধারে বসে। হঠাৎ সে অনুভব করল তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। মৃদু কোমল কণ্ঠে ভেসে এলো, রাহুল, রাহুল। রাহুল ধীরে ধীরে ঘুরে তাকাল। সাদা শাড়ি পরা এক নারী দাঁড়িয়ে। তার মুখে অদ্ভুত শান্তি, কিন্তু চোখে গভীর কষ্ট। রাহুলের বুক কেঁপে উঠল। মা, তুমি? ভয় পেও না বাবা, আমার খুব ভয় করছে। আমি তোমার সাথে আছি। আচ্ছা। সেই রাতের পর থেকে প্রায়ই পূর্ণিমায় তাকে দেখা যেত, কখনো দূরে দাঁড়িয়ে, কখনো রাহুলের পাশে। একদিন গ্রামের বৃদ্ধা লক্ষ্মী কাকিমা বললেন, অনেক বছর আগে এই গ্রামে এক মেয়ে ছিল। তার একটা ছোট ভাই ছিল, ছোট খুব আদরের ভাই। ছিল রাহুলের মতোই বয়সে। এক ঝড়ের রাতে ভাই নদীতে পড়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে মেয়েটা নিজেই ডুবে মারা যায়। তখন থেকেই বলে সে পেতনি হয়ে নদীর ধারে ঘোরে, নিজের। লোকেরা সে পেতনি হয়ে নদীর ধারে ঘোরে। তাহলে সেই আত্মাই কি আমাকে আগলে রাখছে? রাহুল চুপ করে শুনল। তার মনে হল সেই আত্মা তাকে নিজের ভাই ভেবেই আগলে রাখছে। দিন কেটে যাচ্ছিল। হঠাৎ এক বর্ষার রাতে আকাশ কালো হয়ে এলো। কয়েকদিন পর এক বৃষ্টির রাতে আকাশ কালো হয়ে গেল। প্রবল ঝড় শুরু হলো। নদীর জল দ্রুত বাড়তে লাগলো। তো মানুষ ঘর ছেড়ে পালাতে লাগলো। রাহুল তখন ঘরে একা। এই আলোটা কোথা থেকে আসছে? ঝড়ের শব্দে দরজা কাঁপছে। হঠাৎ দরজার সামনে সাদা আলো দাঁড়িয়ে। এবার তার চোখে আতঙ্ক। চল, আমার সঙ্গে আয়। রাহুল কোনো প্রশ্ন করল না, যেন অদৃশ্য টানে তার পিছু নিল। ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে তারা উঁচু জমির দিকে দৌড়ে গেল। তুমি একা নাও সোনা, আমি সব সময় তোমার পাশে থাকব। বিদায় আমার সাহসী ছেলে, বেঁচে থেকো। কিছুক্ষণ পরেই প্রচণ্ড শব্দে রাহুলের কুঁড়েঘর ভেঙে নদীতে ভেসে গেল। ভোর হলে গ্রামের লোকেরা দেখল রাহুল নিরাপদে উঁচু জমিতে বসে আছে, কিন্তু তার পাশে কেউ নেই। সেদিনের পর থেকে আর কেউ সেই সাদা শাড়ির নারীকে দেখেনি। বছর কয়েক পর রাহুল বড় হল, পড়াশোনা শিখল, কাজ পেল শহরে। যাওয়ার আগে শেষবারের মতো নদীর ধারে দাঁড়াল। নরম কণ্ঠে বলল, তুমি মা না হলেও তুমি আমার আপনজন ছিলে। তুমি আমাকে বাঁচিয়েছ। নদীর জলে হালকা ঢেউ উঠল, যেন কেউ আশীর্বাদ করছে। গ্রামের মানুষ আজও বলে, পূর্ণিমার রাতে নদীর ধারে এক সাদা ছায়া দেখা যায়। সে নাকি এখনও খুঁজে বেড়ায় তার ছোট ভাইকে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। এরকম